হলো হিজবুত তাওহীদ নামে একটা সংগঠন, বাংলাদেশে ওরা কাজ করছে। ওরা তাওহীদের দাওয়াত মানুষকে দিচ্ছে, তারা আল্লাহর দিকে দাওয়াত দিচ্ছে এবং ওরা ওই দাবিও করছে যে এটি একমাত্র জান্নাতি দল। আমি ভিডিওটা নিজে শুনেছি, দেখেছি যে একজন ভদ্রলোক বলেছেন যে যারাই হিজবুত তাওহীদে যোগ দিয়েছে তারাই জান্নাতের একটা পথ খুঁজে পেয়েছে। এই মর্মে অনেক কথা ওনারা প্রচার করছেন। পাশাপাশি ওনাদের নারীদেরকে নিয়ে অনেক প্রোগ্রাম আমরা দেখেছি, যেখানে নারী পুরুষ একাকার হয়ে প্রোগ্রাম করছেন, বা যিনি নেতৃত্ব দিচ্ছেন তিনিও মোটামুটি পর্দাহীনভাবে, অনেক পর্দাহীন বলতে মুখ খোলা বা শুধুমাত্র জামা পরা, ওড়না পরা, বুরকা অনেকের গায়ে নাই, এরকম সিচুয়েশনে নারীদেরকে নিয়ে সামনাসামনি বসে একত্রে প্রোগ্রাম করছেন, বা সলাতের একটা সিস্টেম দেখলাম। তো এই ক্ষেত্রে হিজবুত তাওহীদ যে সংগঠনটি রয়েছে, এই হিজবুত তাওহীদ সংগঠনের ব্যাপারে আমরা কিছু বিষয় জাতির সামনে পরিষ্কার করে তুলে ধরার চেষ্টা করছি। আপনি যদি এই ব্যাপারে কিছু বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা যারা আমাদেরকে দেখছেন, শুকরিয়া জ্ঞাপন করছি আমার শ্রদ্ধাভাজন প্রিয় ভাই শেখ সিফাত হাসান। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আমরা জাতিকে কিছু কথা বলতে চাচ্ছি। এ ব্যাপারে প্রত্যেক জায়গা থেকে সবার কথা বলা উচিত বলে আমি মনে করি, এবং আলহামদুলিল্লাহ অনেকে কথা বলা শুরু করেছেন। জি, হিজবুত তাওহীদ সম্পর্কে একটা কথা আমি শুরুতেই বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন। প্রত্যেক হিজব তার কাছে যা আছে সেটা নিয়ে সে আপ্লুত, সে মনে করছে আমি সঠিক। এবং তাদের এখানে হিজব শব্দটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন, তারাও তাদের নামের সাথে সেটাকে রেখেছে, হিজবুত তাওহীদ। আচ্ছা, তাদের ব্যাপারে আমরা যা বলতে চাই তা হলো তাদের আকীদাগত কিছু বক্তব্য আছে যেগুলো কোরআন এবং সুন্নাহর সাথে সাংঘর্ষিক। জি, যেমন তাদের একটা আকীদা হলো যে সর্বপ্রথম তারা যে ব্যাপার নিয়ে মানে সমাজের মানুষের কাছে পরিচিত হয়েছে সেটা হলো দাজ্জাল ইস্যু। আমরা দেখেছি আজ থেকে আরো প্রায় 10 বছর আগে, আমার স্পষ্ট খেয়াল আছে, বিভিন্ন আপনার ওই যে বাসগুলোতে তারা এই বইটা, হ্যাঁ, দাজ্জাল ইহুদি খ্রিস্টান সভ্যতা, এই একটা এরকম হাতে আপনি পৃথিবীটাকে একটা হাত এভাবে ধরে রেখেছে, এরকম একটা প্রচ্ছদ করে তারা একটা বই বের করেছিল। তো আমি এই বইটা কিনেছিলাম বাস থেকে দেখে, আমার স্পষ্ট খেয়াল আছে। তখন আমি জামিয়া কাসিমে পড়াশোনা করি, তো এই বইটা আমি পুরাটা পড়েছি তখন। তো সেখানে তখন আমি ছোট, খুব বেশি 10 বছর না, আরও হয়তো বেশি হবে, আমি হয়তো কোনো আলিমে হয়তো পড়ি জামিয়া কাসিমে, আমার যতদূর মনে পড়ছে। তো যাই হোক, ওই বইটাতে আমি অনেকগুলো দাগ দিয়েছিলাম, আমার স্পষ্ট খেয়াল আছে, ভূমিকা থেকে শুরু করে একদম শেষ বইটা পর্যন্ত। তখন তো আমার আকীদাগত এত ইলম ছিল না, তো এত তো সত্ত্বেও অনেকগুলো বিভ্রান্তি সেখানে আমার কাছে মনে হয়েছিল যেগুলো ভুল। তো আমি তখন চিন্তা করেছিলাম যে আমার কাছে যদি এতগুলো ভুল ধরা পড়ে, তাহলে যারা আলেম ওলামা যারা আছে ওনাদের কাছে কত ভুল ধরা পড়বে। আচ্ছা, তো দাজ্জালীয় যে ইস্যুটা ওনারা নিয়ে এসছেন যে ইয়াহুদি খ্রিস্টান সভ্যতাই হচ্ছে দাজ্জাল, এই কথাটা সুস্পষ্ট আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বিরোধী। এটাকে যদি কেউ মেনে নেয় তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিসকে, মুতাওয়াতির পর্যায়ের হাদিসকে অস্বীকার করতে হবে। তো মুনকিরুল হাদিস তো একজন ব্যক্তি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে পারে না। দ্বিতীয় কথা হলো, ওনাদের আরেকটা স্লোগান হলো যে ওনাদের যিনি ইমাম তিনি মুআজিজা পেয়েছেন। তো মুআজিজাটা মানে নবী বা রাসূলদের জন্য খাস একটি বিষয়। কোনো একজন মানুষ মুআজিজা এখন আর পাওয়ার সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে দিয়ে কখনো কখনো কোনো কিছু দেখিয়ে দিতে পারেন, যেটাকে কারামা বলা হয়। আল্লাহ কাউকে চাইলে সম্মানিত করতে পারেন কোনো বিষয়ে, কিন্তু ওনারা যা বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা রিসালা ওনাদের কাছে আসছে, যে ওনারাই হচ্ছে একমাত্র সঠিক হকের ডিলার। তো এরকম কোন বক্তব্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কথা বলে গেলেন, এত প্রেডিকশন করে গেছেন, কোথাও বলে যান নাই যে শেষ জমানার আগে এরকম একটা দল থাকবে যাদের একজন ইমাম হবে, তাদের কাছে এরকম আল্লাহর পক্ষ থেকে মানে মুআজিজা আসবে, তাদেরকে কিন্তু তোমরা গ্রহণ করে নিও। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো সূক্ষ্ম ব্যাপারগুলো কিন্তু বলে গেছেন, পরিষ্কার করে দিয়েছে, যেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছিলেন। আচ্ছা, তো এই জায়গায় তাদের একটা ভ্রান্তি আছে আকীদাগত। এরকম
আমরা যদি আপনি আরেকটা বিষয় জানেন, সেটা আমরা দেখেছি ওদের একটা আকীদা কেন্দ্রিক একটা বিশ্বাস রয়েছে, সেটা হলো সকল ধর্মই ওনারা সঠিক মনে করে। আচ্ছা, এরকম একটা আচ্ছা। বিশ্বাস ওনাদের জি, রয়েছে, যদিও জি। এটা সম্পূর্ণভাবে মানে বিরোধী চিন্তা। খেয়াল করেছি যে একজন মুসলিম, আরেকজন কাফের, একজন মুশরিক, একজন বেদিন, একজন নাস্তিক, একজন ইয়াহুদি, একজন নাসারার মধ্যে কোনো পার্থক্য নাই। অথচ যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই পার্থক্য মানে ওনারাই সঠিক, বাকি সবাই এক কাতারের। আচ্ছা, এগুলো কিন্তু ভ্রান্তি। গোমরাহি জি, চরম জি। পর্যায়ে এগুলো রয়েছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে যখন মানুষ কোনো মানুষের আকর্ষণ কামনা করে, যে আমরা মানুষের মধ্যে মানে আমাদেরকে মানুষ চিনবে, জানবে, দেখবে, মানুষের দৃষ্টিতে আমরা হ্যাঁ, করতে চাই। করতে চাই, তখন তারা চিন্তা করে যে আমরা ব্যতিক্রম টাইপের কিছু করি। তো ব্যতিক্রম কিছু বলা বা করার কারণে যে আজকেও আমরা তাদেরকে নিয়ে আলোচনা করছি, এটাও কিন্তু তাদের প্ল্যানের একটা সারা অংশ। বাংলাদেশ থেকেই কম বেশি প্রত্যেক আমাদের মুখ দিয়ে আরো কত বিষয় আছে, এগুলো বের না করে আমরা আজকে তাদের ব্যাপারে কথা বলছি, এটাও কিন্তু তাদের প্ল্যানের একটা অংশ, এখন বলতে হচ্ছে। এরকম আরো অসংখ্য বিভ্রান্তি আকীদাগতভাবে আছে। এরপরে আমলগত যে বিভ্রান্তিগুলো আছে, যেমন সলাত, তারা সলাতের যে রূপরেখা এই উম্মাকে দেখিয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সলাত কাউকে শিক্ষা দেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলা এত লম্বা সময় সালাত আদায় করতেন, হাত্তা তাতাফাত্তারা কাদামাহু, তার পাগুলো ফুলে ফেটে যাওয়ার উপক্রম হতো। তো ওনাদের মিলিটারি যেই মানে সলা, ওইটা করলে তো হাত পা ফুলে যাওয়ার কোনো দরকার নেই, বা এই সিস্টেমটার কোনো দলিল আছে বলে নাই, বা ওনারা তো পেশ কোথাও নাই। না, বিদুনি আদিল্লাহ ওনারা এটা প্রচার করছেন মন গড়া ভাবে। হ্যাঁ, কিছু কিছু ব্যাপারকে, কিছু কিছু হাদিসকে ওনারা ওনাদের মতো করে নিয়ে ব্যাখ্যা করছেন, কিন্তু এটা করতে গিয়ে আরো অনেক হাদিস তারা ছেড়ে দিচ্ছে। আচ্ছা, এর পাশাপাশি সর্বশেষ যে কথাটা লম্বা হয়ে যাচ্ছে আমি বলতে চাই, সেটা হলো মেয়েদেরকে রাস্তায় বের করা। তারা, আমি শুনেছি তাদের অনেক বক্তব্য, এবং তাদের মেয়েরাও কথা বলেছে, তাদের মেয়েদের কথাও মানে তাদের যিনি প্রধান এখন, তার যে ওয়াইফ, সে টেলিভিশন টকশোতেও কথা বলেছে, আবার তাদের মানে যেই মাহফিল টাইপের যে প্রোগ্রামগুলো হয়, জলসা, সেখানেও কথা বলেছে, আমি শুনেছি। তো তারা যেটা বলতে চায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মেয়েরা, ছেলেরা, নারীরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য শুনতেন যেখানে কোনো পর্দা হ্যাঁ, ছিল জি, না। জি, এরকমটা আচ্ছা, ওরা দাবি করে। দাবি করে। আচ্ছা, এই ব্যাপারে আমরা যে কথাগুলো বলতে চাই সেটা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত মহিলা সাহাবা ছিলেন, আল্লাহ রাসূলের ওয়াইফদের কথাই বলেন, আজকে পর্যন্ত এমন কোন হাদিস কি আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে দ্বীন শিখিয়েছেন মসজিদে নববীতে, আবার এর পাশাপাশি ওনার মহিলারা তো সেখানে ছিল, ওনার ওয়াইফ সেখানে দুই চারটা কথা বলেছেন মানুষকে জানানোর জন্য, আলাদা কোনো সেমিনার করে, আলাদা কোনো সেমিনার হয়েছে, সেখানে আল্লাহ রাসূলও কথা বলেছেন, ওনার একজন মহিলা সাহাবীও কথা বলেছেন, এরকমটা কিন্তু হয় নাই। যেটা হয়েছে পরবর্তী সময়ে সাহাবায়ে কেরাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে পর্দার অন্তরালে থেকে হাদিস শুনেছেন, জানার জন্য যে মা, আমাদের কাছে একটা প্রশ্ন আছে, আপনি আল্লাহ রাসূলের সংস্পর্শে ছিলেন লম্বা সময়, আপনার কাছে এই ব্যাপারে কোনো ইলম আছে কিনা আমাদেরকে জানান। তিনি জানিয়েছেন। তাহলে যদি এইভাবে খোলামেলা হয়ে কিছু বলার অধিকার থাকতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা সেটা প্র্যাকটিস করতেন, তারা করেন নাই। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা আমাদের প্রিয় সালাউদ্দিন ভাইয়ের কাছ থেকে একটা বিষয় জানতে পারলাম, সেটা হলো যে হিজবুত তাওহীদ নামে যে সংগঠনটি বাংলাদেশ সহকারে অনলাইনে প্রচার প্রসারণে কাজ করছে, ও ওনাদের একটা দাবি হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মহিলারা যে প্রোগ্রামগুলো করতো, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বক্তব্য দিতেন বা খুতবা দিতেন, আলোচনা করতেন, মহিলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝখানে কোনো পর্দা ছিল না বলে প্রচার প্রসারণা চালাচ্ছেন। যদিও এই কথাটা কোনোভাবেই সত্য নয়, এটা নিজস্ব মন গড়া কথা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দিতেন, আলোচনা করতেন, সেখানে কখনোই নারীদেরকে এইভাবে নিয়ে একাকার হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই দ্বীন শিখাতেন না। হিজবুত তাওহীদ ওরা যেই কথাটা এই জায়গায় এসে বলতেছে, একেবারেই নিজস্ব মন গড়া কথা, আমরা এটা বুঝতে পারলাম। এর পাশাপাশি আপনারা দেখবেন, আমি দেখেছি তাদের মেয়েদের চুলগুলো বের হয়ে থাকে, ইচ্ছে করে তারা চুল বের করে রাখে, চেহারা খোলার ব্যাপারে কথাবার্তা আছে, কিন্তু চুলের ব্যাপারে কোনো কথাবার্তা নেই, চুল ঢেকে রাখা ফরজ সর্বসম্মতভাবে। জি, ইসলামের যে পর্দাটা, তাদের মধ্যে আমরা এটা দেখতে পাচ্ছি না। আচ্ছা, এর পেছনে আরেকটা কারণ আছে, সেটা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন লাম তাস্তাহি ফাসনা মা শিত,
তুমি যদি লজ্জা ভুলে যাও, লজ্জা না করো, তাহলে যা চাও তাই করতে পারো। তো লজ্জা বিনষ্ট করার একমাত্র মানে পথ হচ্ছে নারী এবং পুরুষদের অবাধ মানে মিলন, অবাধ মিক্সিং, যেটা আর কি। পুরুষকে ধ্বংস করে হ্যাঁ, দেওয়ার জন্য আল ইখতিলাতু বাইনা রিজালি ওয়ান নিসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেখানে আলোচনা তিনি করতেন, সেখানে মহিলারা থাকতো, পর্দার সাথে থাকতো। সেখানে মহিলারা সালাত আদায় এইভাবে করতো, রাসূল সাল্লাল্লাহু পর্দার আলাইহি সাথে পাশে থাকতো। এসে বসা, চেয়ারে জি, বসা, জি, ডানে বসা, জি। এরপরে একই ওই এটাকে বলে মঞ্চ তৈরি করলে এইখানে পুরুষ, এইখানে নারী, এইখানে সুবহানাল্লাহ, নারী। আলহামদুলিল্লাহ। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কখনো কি এই সুবহানাল্লাহ। পরিবেশ সম্ভব? কিন্তু আজকে ওনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে এইভাবে মিথ্যা অপবাদ চালিয়ে ওনারা কাজ করে যাচ্ছে। নিঃসন্দেহে এটা অত্যন্ত দুঃখজনক একটা ব্যাপার জি। বলে আমরা মনে করি। এবং সবচেয়ে বড় মানে তাদের যে বিভ্রান্তি, সেটা হলো যে সমস্ত মুসলিম উম্মাহকে তারা কাফির ফতোয়া দিচ্ছে, ওনারা ছাড়া সবাই কাফের। ওনারা এই দলের এই গ্রুপের এই চিন্তা চেতনা, হ্যাঁ, এরপর ওনারা বলছেন যে ওনাদের কেউ যদি মারা যায়, সে দুজন শহীদের সওয়াব পাবে, এবং ওনারা কেউ যদি মারা যান, সেক্ষেত্রে ওনাদের লাশগুলো কখনো মানে মৃত্যুর আগে তার শরীরটা যেমন থাকে, মৃত্যুর পরে এমনই থাকে। এটা হচ্ছে ওনাদের দাবি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য সাহাবী শাহাদাত বরণ করেছেন, ওনাদেরকে কবরস্থ করা হয়েছে, ওনাদেরকে মানে দুনিয়ায় রেখে দেওয়া হয়নি, তাই না? ও মৃত্যুর পরে সাহাবায়ে কেরাম যারা ছিলেন, তাদের শরীরের মধ্যে পরিবর্তন এসেছে। মৃত্যুর আগে উনি যেমন ছিলেন, মৃত্যুর পরে ঠিক তেমন, ব্যাপারটা এরকম ছিল না। তো এখন ওনারা এসে এই ধরনের কথাবার্তা কিভাবে বলছেন, এটা আমাদের বোধগম্য নয়। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমরা আপনাদেরকে মূলত এই বিষয়টা নিয়ে আলোচনা করার ইচ্ছা প্রকাশ করেছি আমরা এই কারণে, যেহেতু আমরা দেখতে পাচ্ছি কোরআন সুন্নাহর আলোকে হিজবুত তাওহীদ নামে যে সংগঠনটি রয়েছে, স্পষ্টভাবে মানুষকে গুমরাহির দিকে ডাকতেছেন, বিভ্রান্তির দিকে ডাকতেছেন। আমাদের মা বোনদেরকে ঘর থেকে বের করে রাস্তায় নামানোর জন্য চেষ্টা করছেন এবং অবাধ চলাফেরার দিকে আহ্বান করা হচ্ছে। কোনো দিন এটা সম্ভব হতে পারে না। মা বোনদের প্রতি আমরা অনুরোধ রাখবো, আপনারা কাজ করতে পারবেন, দিন প্রচার করতে পারবেন, দিনের জ্ঞান অর্জন করতে পারবেন। এই জন্য আপনাদের আলাদা পরিবেশ লাগবে, যেখানে আপনাদের নিরাপত্তা থাকবে, আপনাদের ব্যক্তিত্ব আপনারা ধরে রাখতে পারবেন। এইরকম পরিবেশ পরিস্থিতিতে আপনারা যে কোনো হালাল কাজ করতে পারেন, দিন চর্চা করতে পারেন। কিন্তু এভাবে একই সাথে পুরুষ এভাবে বসে অবাধে পর্দাহীন হয়ে, পর্দাহীন বলতে আমরা বস্ত্রহীন বলতেছি না, অর্থাৎ যেখানে ঢিলে ঢালা ইসলামের যে পর্দাটা, সেটা আমরা করছি না। ওই জামা পরে, ছোটখাটো ওড়না পরে, তারপরে মাথার চুলও অনেক সময় বেরিয়ে থাকে, এইভাবে পুরুষের মানে তাদের জিনা কিন্তু প্রদর্শিত হচ্ছে। জি জি, সৌন্দর্য প্রকাশ হচ্ছে। এই অবস্থায় পুরুষের সাথে একাকার হয়ে গিয়ে দাওয়াতি কাজ করা নিঃসন্দেহে এটা মহিলাদের কাজ নয়। এবং শুধু এখানেই শেষ নয় প্রিয় শেখ সিফাত হাসান, আমি আরেকটা কথাও বলতে চাই, যে এখানে তারা মানুষদেরকে বোঝাচ্ছে যে তোমরা এতদিন পর্যন্ত ইসলামের পর্দা হিসেবে যা জেনে আসছো, মহিলারা আবৃত থাকবে, এটা ইসলাম না। ইসলাম হচ্ছে এই যে আমার ওয়াইফ আমার সাথে প্রোগ্রাম করছে, হ্যাঁ, এটা হলো ইসলাম। তার মানে তারা নতুন আরেকটা শরিয়তের দাবি করছে, তারা শরিয়তের, ওই ব্যক্তি শরিয়তের প্রবক্তা হয়ে গেছে। অর্থাৎ আল্লাহ এবং তার রাসূলকে বাদ দিয়ে তারা নিজেরা নিজেদের জন্য, জি, তাগুতের যেই কথা আমরা একটু আগেও বলেছি আরেকটা আলোচনায়, তো তারা কিন্তু আসলে নতুন একটা শরিয়া প্রবর্তন করে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধিকারটাকে নিজেরা নিয়ে নিয়েছে। কারণ এই রূপরেখা ইসলামের ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো হাদিসে যে বর্ণনাগুলো আছে, কোথাও মেয়েদেরকে এভাবে রাস্তায় নামিয়ে তাদেরকে ব্র্যান্ডিং করার কোনো সুযোগ ইসলাম রাখে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তো আমরা দেখতেও পাই না। বর্তমানে বাংলাদেশে কি আহলে হাদিস, কি হানাফি, আরো যত ধরনের রয়েছে, আমরা তো কোথাও এরকম সিস্টেম আমরা দেখতে পাই নাই। তা আমরা দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে কি এই কথা বলতে পারি যে নিঃসন্দেহে এটা শয়তানের একটা চক্রান্ত হিসেবেই মূলত ইসলামকে প্রশ্নবিদ্ধ করা, বিতর্কিত করা, অর্থাৎ ইসলাম বিরোধী শক্তি হিসেবেই এটা কাজ করছে, আঞ্জাম দিচ্ছে বলে আমরা কার্যক্রমের ভিত্তিতে আমরা মানে এখানে যেটা হয়েছে, একজন অমুসলিম যদি এসে বলে যে ইসলামের পর্দা তোমরা যেটা করছো এটা পর্দা না, পর্দা হচ্ছে এটা আমার ওয়াইফ যেটা করছে, সে যদি হিজবুত তাওহীদ নাম না দিয়ে মানে যে কোনো একটা এনজিও হিসেবে এই দাওয়াতি কাজটা করতো, কেউ কিন্তু নিত না। কিন্তু এখন যখন সে ইসলামের লেবাস ধারণ করেছে, অনেকে চিন্তা করছে হ্যাঁ হতেও তো পারে।
এবং আমাদের সমাজে আমাদের মুসলিমদের যে সমস্ত ভুল ভ্রান্তিগুলো আছে, দুর্বলতাগুলো আছে, ওগুলোকে তারা খুব ভালো করে প্রচার করছে। ভুল ভ্রান্তি তো সবারই আছে। তো এই জন্যে আমরা বলবো যে তাদের ব্যাপারে সজাগ থেকে সামনে আগানো উচিত। বিশেষ করে তারা যেটা এখন চাচ্ছে সেটা হলো যে ইসলামের যে সঠিক কথা এবং ব্যাখ্যা আল্লাহ এবং তার রাসূল বলেছেন, এগুলোর ব্যাখ্যা উলামায়ে কেরাম করেছেন, সেখান থেকে নতুন একটা ফরম্যাট তারা মানুষের সামনে পেশ করবে। তার মানে ইসলাম থেকে বের করার একটা সূক্ষ্ম কৌশল হলো এখান থেকে বের হয়ে তোমরা এটাতে আসো। ইসলামের লেবাস দিয়ে তারা মানুষকে ইসলাম থেকে বের করে দিচ্ছে। জি, আর সর্বশেষ আমরা আজকের এই আলোচনা অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি এটা বলে, সেটা হলো শিয়াল সব সময়ই চায় মুরগিদের অবাধ চলাফেরা, মুরগিদের স্বাধীনতা, মুরগিদের অবাধ চলাফেরার পক্ষেই কিন্তু শিয়াল সবসময় আন্দোলন করে। শিয়ালের যত যুক্তি রয়েছে, যত কিছু রয়েছে, শিয়াল কিন্তু তার মতো করেই মুরগিদের হাঁস মুরগি যেগুলো রয়েছে তাদের অবাধ চলাফেরার পক্ষেই কাজ করে থাকেন। আমরা মনে করি এটাও সেদিকেই যাচ্ছে। আল্লাহ আমাদেরকে এর থেকে হেফাজত করুক, আমিন। আসসালামু আলাইকুম। جزاك الله